নমস্কার বন্ধুরা, শুভ সকাল। পুষ্পর বাঙালি হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি স্পেশাল মশলায় বাটা আর তেলাপিয়া মাছের ঝোল করব লাউ ডগা দিয়ে। সেই জন্য সবার প্রথমে আমি কড়াইতে দিয়ে দেব তেল। সেই জন্য সবার প্রথমে আমি যে স্পেশাল মশলাটা দেব, মশলাটাকে শুকনো খোলায় ভেজে নেব। এখানে রয়েছে রসুন, গোটা শুকনো লঙ্কা। সবার প্রথমে আমি রসুন দেবো কড়াইতে শুকনো খোলায়, আর দিয়ে দেব শুকনো লঙ্কা। এটা একটু ভাজা ভাজা হবে, আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তারপর দেব আমি 1 চামচ মতন গোবিন্দভোগ চাল, আর দেবো সামান্য পরিমাণে সাদা জিরে, কালো জিরে আর 2টো তেজপাতা। এগুলো সব শুকনো খোলায় ভেজে নিয়ে আসছি। মশলাটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার কড়াইতে দিয়ে দেবো পরিমাণ মতন তেল। নুন হলুদ মাখিয়ে নেবো মাছের গায়ে। মাছ আর বেগুনটা খুব ভালোভাবে ভেজে নেবো আমি। বেগুনটা কিন্তু আমি শুধুই হলুদ দেবো, লবণ দেবো না। তেলটা দেখুন খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি এক একটা মাছগুলো ভেজে নেবো। মাছগুলো ভাজার সময় একটু কড়া করেই ভাজবো। মাছটা এক পিঠ ভালোভাবে ভাজা হয়ে গেছে, উল্টে দেবো। দেখুন কত সুন্দরভাবে আমি ভেজেছি মাছগুলো। ঠিক এইভাবে লালচে করে মাছগুলো ভাজতে হবে। সবগুলো মাছ ভেজে নিয়ে আমি ফিরে আসছি। না আরও বিচ্ছিরি হয়ে গেছে। দেখুন মাছ আর বেগুন খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। এবার ওই তেলে ফোড়ন দিয়ে দেবো কালো জিরে আর গোটা শুকনো লঙ্কা। এবার পাতলা করে কেটে রাখা আলু আর কচি কচি সিম আর কটা কাঁচা লঙ্কা ফোড়নের ওপর দিয়ে দেবো। দিয়ে দেবো আন্দাজ মতন লবণ, আর দেবো হলুদ গুঁড়ো। এবার বেশ ভালোভাবে এটাকে কষাবো। দেখুন কত সুন্দর কালার এসছে আর ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো আমি পরিমাণ মতো জল। এটা আমি কিন্তু ঝোল রান্না করব, আমি আর একটু জল অ্যাড করব। এবার ঢাকা দিয়ে ঝোলটা আমি ফুটতে দেবো। দেখুন বন্ধুরা কি সুন্দর ঝোলটা ফুটছে, আলু সিম সেদ্ধ হয়ে গেছে। এই সময় লাউ ডগাটা দেবো। লাউ ডগাটা পরে দেওয়ার কারণ হচ্ছে লাউ ডগা যদি বেশিক্ষণ সেদ্ধ হয় না, তাহলে টক টক হয়ে যায়। সেই জন্য পরে শেষের দিকে দেব। কত সুন্দর দেখুন রান্না, কি দারুণ কালার এসছে। এবার আমি এটা সেদ্ধ হতে দেব। দেখুন বন্ধুরা খুব সুন্দরভাবে সব কিছু সবজি টবজি সেদ্ধ হয়ে গেছে। অর্ধেক সেদ্ধ হয়েছে লাউ ডগাটা। লাউ ডগাটা কিন্তু এখনও আরও একটু সেদ্ধ হবে। সেই সময় আমি দিয়ে দেবো ভেজে রাখা মাছ আর বেগুনগুলো। এইভাবে একবার মাছের ঝোল বানিয়ে খেয়ে দেখবেন, বারবার খেতে ইচ্ছা করবে। আর আমি মাছের ঝোল বলে চিনি দিলাম না। আপনারা যদি পছন্দ করেন কেউ চিনি একটু দিতে পারেন এই সময়। আবার ঢাকা দিয়ে দিলাম। এবার মশলাটাকে গুঁড়ো করে নিয়ে আসবো শুকনো শুকনো। দেখুন বন্ধুরা মশলাটা রেডি করে নিয়েছি, একদম থকথকে হয়েছে। যেহেতু রসুন ছিল সেই জন্য শুকনো শুকনো করতে গিয়ে দেখলাম ডেলা পেকে যাবে, সেই জন্য আমি একটু জল দিয়ে মিহি পেস্ট করে নিয়েছি। আর এবার এই ঝোল ফুটছে, ঝোলের ওপরে এই মশলাটা দিয়ে দেবো। এই মশলাটা দিলে এর স্বাদ গন্ধ দুটোই বদলে যাবে। এইভাবে পুরনো দিনের একটা রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। স্বাস্থ্যকর তো বটেই, খেতেও কিন্তু সুস্বাদু। গরম গরম ভাতের সাথে সব পরিবারে উপভোগ করুন লাউ ডগা দিয়ে বাটা মাছ আর তেলাপিয়া মাছের ঝোল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন পুষ্পর বাঙালি চ্যানেল। ফিরে আসছি পরের ভিডিওতে। নামিয়ে পরিবেশন করুন।